চুঁচুড়া শহরে তৃণমূলের শান্তি পদযাত্রা। নির্বাচন পরবর্তী হিংসা, তৃণমূল কর্মীদের আক্রমণের ঘটনা, পার্টি অফিস দখলের অভিযোগ উঠেছে। সব ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেয়নি বা নিতে গড়িমসি করেছে দাবি তৃণমূলের। চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়া তোলা ফটক থেকে ঘড়ির মোড় শান্তি পর্যন্ত পদযাত্রা সংগঠিত হয়। প্রাক্তন তৃণমূল বিধায়ক বলেন, আমাদের কর্মী যারা আমাদের সমর্থন করেছেন তারা আক্রমণের শিকার হচ্ছেন। পুলিশ ব্যবস্থা নিলে অনেক সময় নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, তাই আমরা শান্তি পদযাত্রার মাধ্যমে এলাকার শান্তি প্রতিষ্ঠার বার্তা দিচ্ছি। বিধানসভায় পঞ্চায়েতে এবং জায়গায় এখন এবং নামদারি কর্মীরা আমাদের দলের এবং যারা সাধারণ মানুষকে ভালোবাসে তাদের উপর ভয়ের অত্যাচার, কোথাও কাউকে কান ধরে উত্তর করানো হচ্ছে, কোথাও কাউকে নাকে খত দেওয়ানো হচ্ছে, কোথাও কাউকে দেয়াল মোছানো হচ্ছে, কোথাও কাউকে তার বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কোথাও পার্টি অফিস দখল নেওয়া হচ্ছে। আমি বারংবার বর্তমান একটু বন্ধ করা হোক, থানাকেও বলেছি একটু বন্ধ করা হোক। আমি 11 একটু দখলের এবং কোথাও হলে আমি পাশে যে বাড়ি, অতএব এই অন্যায় অবিচার এবং শান্তি সহ এখানে সরস্বতী চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম তাদের পদক্ষেপে আছে। এই শহরে অশান্তি হোক, গণতন্ত্র ধ্বংস হোক, এটা আমরা চাই না, তাই আমরা রাস্তায় আছি। যেহেতু কারো কোনো কাজ করতে পারে, এখন দলের হাল ধরাটাই বড় কথা। যে দলের কর্মীরা দল করছে তারাই তৃণমূলের সম্পদ। কে কি করছে জানার দরকার নেই। আগামী 26 তারিখ ওই পার্টি অফিস আমরা উন্নয়ন করে ওপেন করবো। আমি তার জন্য তাকে ধন্যবাদ জানাই, কিন্তু বাকি যে কাজগুলো হচ্ছে তার জন্য তাকে ধিক্কার জানাই। 12টার পর বিজেপি যারা হয়েছে তারা দেখার দায়িত্ব আমার। দেখবে বিজেপি জেলা নেত্রী ও কেন্দ্রীয় নেতৃত্ব এবং এমএলএ তারা দেখুক আরে ভাই তারা বিজেপিতে যাচ্ছে, ওরা তো ঘুরে ঘুরে দুধ খাওয়াচ্ছে, দুধ খাওয়ানো বন্ধ করুক, সব ঠিক হয়ে যাবে। আসল বিষয়টা হলো, দেখুন, এই কথাটা মানতে হবে 2011 সালে 2011 সালে যারা বদলা নয় বদল চাই বলে ক্ষমতায় এসছিল তারা বদলারই রাজনীতিটা করেছিল। আমাদের 321 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা খুন হয়। আজকে আমরা দেখেছি প্রতিটা নির্বাচনের আগে কিভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করে তারা তাদেরকে মেরে ধরে, আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি প্রাক্তন এমএলএ কে মুখে কালি মাখাতে, চুলের মুঠি ধরে পঞ্চায়েতের যারা নমিনেশন করেছে তাদের নমিনেশন তোলাতে। আজকে তারা শান্তির মিছিল করছে, সেটা কিসের শান্তি? তারা তো পশ্চিমবঙ্গ শ্মশানের শান্তিতে রূপান্তর করেছে। ভারতীয় জনতা পার্টি তো কোথাও কোনো ঝামেলা হয়নি, নির্বাচনে কোনো খুন হয়েছে কেউ বলতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে এদের এটা মানে ফিয়ার সাইকোসিসে ভুগছে এরা। এরা এত অপমর্ম করেছে, এত দুষ্কর্ম করেছে, মানুষের ওপর এত টর্চার করেছে, এরা ভাবছে বোধহয় একইটা আমাদের ওপর হবে। আমি অন্তত না হলেও গত 1 মাসও হয়নি, এখন আমরা
আহ, বিধায়ক নির্বাচিত হয়েছি, অন্তত 25 থেকে 30টা তৃণমূলের বড় বড় নেতা ফোন করছে আতঙ্কে আমার বাড়ি আক্রমণ হতে পারে। তার কারণ একটাই, অন্য কিছু না। তারা আক্রমণটা করেছিল, দখলের রাজনীতি তারা শিখিয়েছে। কিভাবে আমি মাননীয় বিধায়ককে শুনলাম একটা জায়গায়, আমাদের 1 নম্বর ওয়ার্ডেও, যে এনারা নিজেরাই চাবি বন্ধ করাচ্ছে, করে আবার নিজেরাই ওপেন করাতে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি একটা ইনস্ট্যান্স দেখা কোনো পার্টি অফিস দখল করেছে, যদি আধ ঘন্টার মধ্যে দখল মুক্ত না করতে পারি, তখন তারা এই কথা বলতে পারে। দেখা যাচ্ছে যে 12টার পর যারা বিজেপি হয়েছে তারা হামলা চালাচ্ছে, প্রাক্তন বিধায়ক বলছে বিজেপি তাদের কোলে বসিয়ে দুধ খাওয়াচ্ছে। আমার মনে হয়, দেখুন, প্রাক্তন বিধায়ক তিনি চিরকালই একটু মিডিয়া ফবি ছিল, সবসময় মিডিয়ায় থাকতে ভালোবাসেন। তো এখন এটা আপনাদের একটা দোষ বলবো, আপনারা তার কাছে কম যাচ্ছেন। আগে দিনে 5বার ওনার বাইটস নিতেন, ওনার বলার মতো কিছু থাকতো, আজকে আপনারা যাচ্ছেন না। খুব স্বাভাবিক, এটা একটা ট্রমা। এতদিন তিনি এতবার করে দিয়ে এসছেন, এখন সেই ট্রমাটার থেকে নিজেকে প্রাসঙ্গিক রাখবার জন্য অনেক ভুলভাল কথা বলছেন। ভারতীয় জনতা পার্টি কাউকে কোলে বসে দুধ খাওয়াচ্ছে না। আমরা প্রশাসনের, এত বড় প্রশাসনকে আমরা নিরপেক্ষভাবে কাজ করতে দিয়েছি, এটা মিডিয়া কেন, সাধারণ মানুষ বলবে। ভারতীয় জনতা পার্টির পুরনো কার্যকর্তা যারা কোথাও ভুল করেছে, ভাঙচুর করেছে, কোনো সমস্যায় গেছে, যদি কোনো পুরনো কার্যকর্তাও থাকে, তাকেও কিন্তু প্রশাসনের ঊর্ধ্বে উঠে কেউ তাকে রক্ষা করতে যায়নি। তাদেরকে পর্যন্ত পুলিশ প্রশাসন যদি মনে করেছে, অ্যারেস্ট করেছে। আমরা কারোর পক্ষে বিপক্ষে কিচ্ছু বলি। একটা কথা বুঝতে হবে, আমরা প্রশাসনের সিদ্ধারাকে ফিরিয়ে দিয়েছি। প্রশাসনের সিদ্ধারাকে বিক্রি কারা করেছিল পশ্চিমবঙ্গের মানুষ জানে, এটা আমার বলার কোনো দরকার নেই। বাল্মীকি মরা মরা বলতে বলতে রাম হয়েছেন, দস্যু থেকে বাল্মীকি হয়েছেন। 15 বছরের অতীতটাকে ভুলে গেলে মানুষ কি ভুলে যাবে? আমি কারোর সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করতে চাই না, কিন্তু একটা কথা ভেবে দেখুন, 2011 সালে সিপিএম এর কত পার্টি অফিস ছিল, সেই ইতিহাসটা একবার ঘেঁটে দেখুন। কত পার্টি অফিস দখল হয়েছে, আমি চোখের ওপর দেখিয়ে দেবো। আমার এই 15-16 নম্বর ওয়ার্ডে কতগুলো পার্টি অফিস তারা দখল করেছে। তাদের এরিয়া কমিটির অফিসও দখল করতে গেছিল, সেটা কোনোভাবে তারা রক্ষা করেছে। আমরা কারোর অফিস দখল করিনি, এবং এই কথাও আমি বলছি, কোনো দখল অফিসে আমাদের কোনো নেতৃত্ব গেছে এরকম কোনো উদাহরণও তৈরি হয়নি। এখন দেখুন, বিক্ষিপ্ত ঘটনা, মানুষ এই দলটার দ্বারা অত্যাচারিত, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, এমনকি নিজের পরিবারের লোককেও এরা অত্যাচার করতে ছাড়েনি। তারা সবাই কাছ থেকেই যে কোনোভাবে লুটে পুটে পয়সা নিয়েছে। মানুষের একটা বিরাট ক্ষোভ আছে এদের প্রতি। আমি অনেক জায়গায় গেছি এদের সমস্যা মেটাতে, মানে তৃণমূলের যাতে অসুবিধা না হয়। সাধারণ মানুষ বলছে যে এদের পাপের বিচার হওয়া উচিত। যাই হোক, আমি চাই না বিচার করার অধিকার বা বিচার করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় না। আমরা বিচারক নই, জনতার দরবারে তাদের বিচার হয়েছে। তারা মানে বলা যায় পশ্চিমবঙ্গের মাটি থেকে তাদের প্রাসঙ্গিকতা হারিয়েছে। তাই আমরা আবেদন করছি, শুধুমাত্র সমস্যা তৈরি না করে, আপনার যদি প্রকৃত কোনো সমস্যা থাকে জানান, তার যদি সমাধান 24 ঘন্টার মধ্যে না হয়, তখন আপনি বলুন, সেটা শুনতে ভাল লাগবে। শুধুমাত্র নিজেকে প্রাসঙ্গিক রাখবার জন্য এই মিডিয়ায় 2-4টে ভুলভাল তথ্য দিয়ে একটু এসব শান্তির মিছিল করে, সবাই মানুষ জানে চুঁচুড়ার শান্তি কারা কেড়ে নিয়েছে, চুঁচুড়ায় কারা মানুষের ওপর অত্যাচার করেছে, মানুষকে প্রতারিত করেছে। এটা আমাদের বলবার প্রয়োজন নেই, আপনার লোকেরাই করেছে। শুধু একবার 15 বছরের ইতিহাসটাকে রিকল করুন, এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে না। এখনো তো 1 মাস হয়নি। একটা সময় ছিল যে থানার বড়বাবুরা, পুলিশের যারা পোশাক পরে চাকরি করেছেন, তারাই তৃণমূলের কোথাওকার ব্লক সভাপতির মতো আচরণ করেছেন। তৃণমূলের নেতৃত্ব তারা দিয়েছেন, তারা ঠিক করে দিয়েছেন কে কোথায় কি হবে। ভারতীয় জনতা পার্টিতে এসব চলবে না, হবে না।
ভারতীয় জনতা পার্টি নেতৃত্বের আধারে বিশ্বাসী। মানুষের যে চাহিদা, মানুষের যে কাজ, অবশ্যই আমরা সেগুলোর উপরেই জোর দেব। আমরা কারোর থেকে কিছু দখল করে নেব, কোনো দখলদারির রাজনীতিতে আমরা থাকবো, আমার মনে হয় আমার পার্টির কেউই সেটা করবে না।